হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোক। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে অনেক দিন যাবৎ মনটা খুব একটা ভালো নেই, এর জন্য নিয়মিত ব্লগ করা হচ্ছে না। কারো ভিডিওগুলো ভালো করে দেখতে পাচ্ছি না, দেখাই হচ্ছে না। তো কেউ মন খারাপ করবেন না, রাগ করবেন না। আমি সময় সুযোগ মতো সবার ভিডিওগুলো দেখে নেব। আসলে আমার বাবার শরীরটা খারাপ থাকার কারণে আমার মন মানসিকতা খুবই খারাপ, ইচ্ছা করছে না ভিডিও তৈরি করতে। তো আজ অনেকটা মানে কি অনেক দিন যাবৎ করছি না, বিধায় আজকে একটু ভিডিওটা করার চেষ্টা করছি। সবাই প্লিজ দেখবেন আর আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, আর স্কিপ না করে দেখবেন প্লিজ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এতদিন গ্রামের বাড়িতে ছিলাম, কাল অনেক রাত্রে এসেছি। তো আজকে দেখা যাবে যে কি কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি স্নান টান করে একদম চাটা খেয়ে তৈরি হয়ে নিয়েছি। এখন একটু রান্না বাড়া করব। বাজারে গিয়েছে, বাজার থেকে কি কি এনেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপর অফিসে যাব। তো সারাদিন আমার পাশে থাকুন, দেখতে থাকুন। সকালের চাটা খাওয়া শেষ করে আমি বসিয়ে দিয়েছি মুসুরির ডাল এবং ভাত। আর ও ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে নিয়ে আসছে কয়েক রকমের মাছ, আমি একটু পরে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে এসছে পাট শাক। এই পাট শাকটার জন্যই মূলত মুসুরির ডালটা বসানো হয়েছে। মুসুরির ডাল দিয়ে পাট শাক খেতে তো দারুণ লাগে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মাছগুলো নিয়ে আসছে, একদম টাটকা, নড়াচড়া করছে মাছগুলো। এটা আছে শিং মাছ, আর আছে বালুকাইকা, আর ট্যাংরা মাছ, পুঁটি মাছ, আর বাটা মাছ। একদম টাটকা ফ্রেশ নদীর মাছ। আমরা প্রত্যেকেই আসলে নদীর মাছটা খেতে খুবই পছন্দ করি। এটা যে কোনোভাবে ছোটো মাছগুলো আমাদের বাসার সবারই খুব পছন্দ। দেখুন মাছগুলো একদম নড়াচড়া করছে, মানে খুব ভালো লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব স্বাদ লাগবে। আমাদের সকাল বেলার খাবার দাবার রেডি, খাওয়া হচ্ছে ডিম, পাট শাক আর ডাল। কেমন হয়েছে? একদম খুব সুস্বাদু, ভালো লাগলো। পাট শাক দিয়ে সকালবেলা মুসুরির ডাল, ডিম, এটা কিন্তু আসলে খুব মজার একটা খাবার, তাই না? একদম খুবই ভালো লাগলো। হ্যাঁ, ডাল ডিম এবং পাট শাক খুবই মজার একটা খাবার। দিকে মেয়ে খাচ্ছে, আমি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে যাব। রেডি হয়ে তাড়াতাড়ি অফিসের দিকে রওনা দেব। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম আমরা দুজনে। ও আমাকে অফিসে নিয়ে যাবে আজকে। আসলে আবহাওয়াটা খুব একটা ভালো নয়, আর ঈদের পর যাচ্ছি, রাস্তা দিয়ে প্রচণ্ড জ্যাম, সারা রাস্তায় খুব বিজি। তো ও আমাকে বাইকে নিয়ে পৌঁছে দিয়ে আসছে, ভালো লাগছে। কারণ টেক কেয়ার করার মানুষটা যদি সঙ্গে নিয়ে যায়, পাশে থাকে, কার না ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছে আজ অফিসে যেতে। তো একটু বেড়ানো হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই যার যার কাজে চলে যাচ্ছি। এখন আমি যাচ্ছি অফিসে। তো ভিউয়ার্স, এসে পড়েছি অফিসে। বৃষ্টি হচ্ছে, এখন আপাতত নেই, কিন্তু গুড়ি গুড়ি জল পড়ছে। আবহাওয়াটা একদম স্যাঁতসেঁতে ভেজা। দেখুন শেউলি পড়ে গেছে আমার অফিসের রাস্তাটা দিয়ে। এখানে খুব সাবধানে হাঁটতে হয়, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা। তবে গাছপালাগুলো একদম পরিষ্কার লাগছে, বৃষ্টির জলে মনে হয় স্নান করিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তো আমি এখন অফিসে এসে পৌঁছালাম। এখন আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে ওষুধ টষুধ গুছিয়ে নেব। অলরেডি আমার জন্য 2-4 জন রুগী দাঁড়িয়ে আছে, তো তারপর আবার কথা হবে। ভিউয়ার্স, আমি সব ওষুধ টষুধ বের করে নিয়েছি। এখন সব পেশেন্টদের দেওয়া হবে। অলরেডি মানুষ এসে দাঁড়িয়ে আছে। আমি এখন আমার কার্যক্রম শুরু করব। দেখুন ভিউয়ার্স, এই বৃষ্টির মধ্যে ভিজে কত বয়স্ক একজন মানুষ ওষুধ নিতে আসছে। আপনার কি কি সমস্যা বলেন? সমস্যা মানে যে এদের দুঃখ হইতেছি, আর প্রেশার বই জানেন। তো এত ভিজে ভিজে আসছেন কে? বাড়িতে আর কেউ নাই? ওই যে কাল ভিজাই নিয়ে গেল। তাহলে মেয়ে এসে নিল না কেন? আপনি এসেছেন কেন?
দেখো তো ডাক্তার নিয়ে আসতে যায়নি হবা একটা আসার পড়লে তখন হ্যাঁ। এই খারাপ অবস্থার মধ্যে যে আসছেন, যে বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, একটা অ্যাক্সিডেন্ট হইলে তখন ওষুধ খাবো কারা? মরে গেল তো মাই বাইসে গেলাম গো মরে গেলে বাইসে গেলেন, হ্যাঁ ওই রকম করে বাঁচলে চলবো না। থাকেন, ওষুধ দিতেছি, দাঁড়ান। হ্যাঁ, ওষুধ পাইয়া কেমনে লাগতেছে? ভালো লাগতেছে ভালো লাগতেছে? হ্যাঁ পান তো ঠিক মতো ওষুধ সব সময়, তাই না? এনে আসলে ওষুধ পান না? হ্যাঁ আচ্ছা, খায়েন, যেভাবে নিয়ম করে কয়ে দিলাম নিয়ম করেই খাবেন। হ্যাঁ আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমার সিসি পরিদর্শনে এসেছেন আমাদের এই ইসাই মমতাজ আপা। উনি খুব ভালো মানুষ, আমাদের সঙ্গে একদম বড় বোনের মতো সম্পর্ক। সব বিষয়ে টেক কেয়ার করেন আর কি, কোনো সমস্যা থাকলে অসুবিধা সব কিছুই খুব সহজভাবে সলভ করেন। এই যে আমরা এখন চা খাচ্ছি, কাজ শেষ, চাটা খাচ্ছি, গল্প করছি, গল্প গুজব করে তারপর চলে যাব। কেমন লাগছে আপা এখানে এসে? হ্যাঁ, অনেক ভালো উপস্থিতি পাইলাম, তো আপ্যায়নও পেলাম, সাথে সাথে জনগণ সেবাও পাইলো এই বৃষ্টির দিনে। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর প্রচুর হ্যাঁ, সেবা পাই তো। আমার আজকে এখানে রোগীর সংখ্যা হচ্ছে 50 জন, 50 জন। আর শিশু 6 জন, গর্ভবতী একজনকে সেবা দেওয়া হয়েছে। সেবার মান অনেক ভালো, থ্যাংক ইউ সঙ্গীতাকে। ওয়েলকাম ওয়েলকাম। না, এই তো এই আপার সব কিছু আর কি, সব সময় এই সহযোগিতা খুবই ভালো লাগে, সে সব সময়ই আসে। আছে কমলা আপাও সব বিষয়ে আর কি, আমার অফিসে যত সমস্যা সব কিছুতে সে সহযোগিতা করে। তো বেশ, আসলে অফিসে সবাই একসঙ্গে থাকলে আনন্দটাই অন্যরকম থাকে, তাই না? যদিও বৃষ্টির দিন, আপা ভিজে একদমই করে আসছে, খুব ভালো লাগতেছে, চাটা খাইতেছি সবাই একসঙ্গে। তো ঠিক আছে। তো ভিউয়ার্স, মোটামুটি অফিসের কাজকর্ম শেষ, এখনও বৃষ্টি হচ্ছে, তো এর জন্য বসে আছি, ওয়েট করছি বৃষ্টি কমার জন্য। তো বৃষ্টি কমলেই বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি আজকে প্রচুর রুগী দেখেছি, সব মিলে মোটামুটি 60 জনের মতো হবে। তো আসলে মূলত আমার কাজটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের যে স্বাস্থ্যসেবাটা দেওয়া হয় সেটাই। তো প্রাথমিক পর্যায়ে গ্রামের মধ্যে ইউনিয়ন লেভেলে আমাদের কমিউনিটি ক্লিনিক, এখানে 30 প্রকারের ঔষধ বিতরণ করা হয়। তো সাধারণ প্রাথমিক যে সমস্যাগুলো হয় মানুষের, যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, তো আমরা আমাদের এখানে যে ঔষধগুলো আছে প্রাথমিক পর্যায়ের ঔষধগুলো দেই, এবং যেটা আমাদের আওতায় নয়, আমরা বুঝতে পারছি যে এই সমস্যাটা কোথায় গেলে ঠিক হবে, আমরা সেখানে রেফার করে দিই। আর প্রাথমিক জ্বর, ঠান্ডা, পেটের সমস্যা বা স্কিনের কোনো সমস্যা হলে সেই ঔষধগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি প্রাথমিক পর্যায়ে। তো ম্যাক্সিমাম লোকেরই আসলে দেখা যায় যে সাধারণ অসুখের জন্য এখানে আসে, বা বড় বড় পর্যায়েও আসে, সেগুলোকে আমরা রেফার করে দিই। তো প্রেগনেন্ট মা যারা আসেন তাদের জন্য এই জায়গাটা আসলে খুবই ভালো, কারণ প্রতি মাসে মাসে এখানে তাদেরকে চেক আপ করানো হয়, প্রতি মাসের একেবারে ঔষধ দেওয়া হয়। সাধারণত গ্রামের মানুষরা দেখা যায় যে ওষুধ কিনে খেতে চায় না, তো সরকারের এটা খুবই ভালো একটা ব্যবস্থা যে প্রেগনেন্ট মাদের জন্য একদম বিনামূল্যে 1 মাসের জন্য ঔষধ দেওয়া হয়, এবং গর্ভবতী হওয়া থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরও 3 মাস পর্যন্ত এই ঔষধটা তারা প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক থেকে পেয়ে থাকে। যাক, এই পর্যায়ে আমি বলবো, যে কোনো শারীরিক সমস্যার জন্যই হোক না কেন, যদি গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন লেভেলে থেকে থাকেন, তাহলে আপনারা কমিউনিটি ক্লিনিকে আসুন। যদি গ্রাম পর্যায়ে থাকেন, বা যারা শহর লেভেলে আছেন, উপজেলা লেভেলে আছেন, বা হসপিটাল যাদের কাছের, যে কোনো সমস্যায় হসপিটালে যান। আমাদের প্রত্যেকটা মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে যে ডক্টরের কাছে আমরা যেতে চাই না, পাশের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছি, বা যে একটু ঔষধ সম্পর্কে জানে তার কাছে জিজ্ঞাসা করে খাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ডক্টরের কাছে যেতে চাচ্ছি না। তো প্রত্যেকটা উপজেলা লেভেলে হেলথ কমপ্লেক্সগুলোতে প্রচুর পরিমাণে ডাক্তার আছে, প্রচুর ঔষধ আছে, এবং ভালো পরামর্শের জন্য, আপনার ঔষধের প্রয়োজন না হোক, ভালো পরামর্শের জন্য, শারীরিক কোনো সমস্যার জন্য অবশ্যই হসপিটালে যান। হসপিটালে গেলে আপনার হয়রানিটা অনেক কম হবে। আসলে আমাদের মধ্যে এটা অনেক ধরনের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে যে হসপিটালে গেলে সেবা পাওয়া যায় না।
আগের থেকে এখনের সেবার মানটা অনেকটা পরিবর্তন হয়েছে। প্রচুর পরিমাণে ডাক্তার আছে। আগে কিন্তু ডাক্তারের স্বল্পতা ছিল, এখন কোথাও ডাক্তারের স্বল্পতা নেই। ডাক্তাররা যাই হোক, বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, আর প্রত্যেকটা ডাক্তার সবসময় পড়ালেখা এবং ট্রেনিংয়ের মধ্যে আছে। তো কখন কোন সমস্যাটা কিভাবে আসছে বা তার সলিউশনটা হয়তো বা পরিবর্তন হয়েছে। আগে আমি একজন পল্লী চিকিৎসক বা দোকানে যারা সেবা দিয়ে থাকে তাদেরকে ছোট করে বলছি না, তারা অনেক ট্রেনিং পায় না, অনেক কিছু জানে না। আর একটা ডক্টর যা পড়ালেখা করছে তাদের পড়ালেখার কিন্তু শেষ নেই। যতদিন সে ডক্টর হিসেবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে ততক্ষণ তার পড়ালেখার মধ্যে আছে এবং তারা ট্রেনিংয়ের মধ্যে আছে। তো বিজ্ঞান পরিবর্তনশীল। একটা রোগের ঔষধ আজকে আবিষ্কার হয়েছে, কিছুদিন পর দেখা যাবে যে সেই ঔষধটা পরিবর্তন হয়ে গেছে বা মানুষকে দেয়া যাচ্ছে না। এটা কিন্তু সাধারণ মানুষরা জানবে না, এটা একজন ডক্টরই ভালো জানবে। এর জন্য প্রত্যেকটা সেবার জন্য যে কোনো সমস্যায়, যে কোনো রোগের সিমটম দেখা দিলে আপনারা আগে হসপিটালে যান, ডাক্তারের পরামর্শ নিন, তারপর চিকিৎসা নিন। আন্দাজি বা যে কোনো ট্রেনিং প্রাপ্ত বা অল্প কিছু জানে ওষুধের দোকান দিয়েছে, তাদের কাছ থেকে ওষুধটা কিনেন, প্রেসক্রিপশন অনুযায়ী কিনেন। কিন্তু আগে ডক্টরের কাছে যান, হসপিটালে যান, সেবা নিন, সুস্থ থাকুন। তো আমার কাজ মোটামুটি শেষ, এখন আমি বের হয়ে যাব। বৃষ্টিটা একটু কমলে, বৃষ্টির জন্য অপেক্ষা করছি। তো বৃষ্টি কমে গেলে আমি অফিসে আরও হালকা কিছু কাজ আছে, রিপোর্ট করা আছে, রিপোর্ট করে চলে যাব। আসলে সাধারণ মানুষরা যখন আসে, এই দেখলেন বয়স্ক একজন লোক এসেছিল, শিশু, বাচ্চা, যারাই বিপদে পড়ে। আজকে আমাকে অনেকজন ফোন দিয়েছে, তাদের যে কোনো সমস্যায় যখন ফোন দেয় বা আমার কাছ থেকে সেবা পাওয়ার পর তারা সুস্থ বোধ করে এবং ফোন দিয়ে যখন জানায়, নিজেকে খুব হ্যাপি মনে হয়, খুবই ভালো লাগে। তো যাক, মানুষের পাশে দাঁড়াতে পারছি। তো এটাই, বেঁচে থেকে মানুষের পাশে দাঁড়ানো, কারো উপকার করা, এর থেকে ভালো লাগার আর কি হতে পারে। তো এটা আসলে মহৎ একটা পেশা। স্বাস্থ্য সেবার মতো মহৎ পেশা আমার মনে হয় অন্য আর কিছুতে নেই, বা এতটা পরিতৃপ্তি আর কিছুতে পাওয়া যায় না। একটা মানুষ যখন সুস্থ হয়ে বলে যে আপনার ওষুধটা খেয়ে সুস্থ হয়েছি বা আপনার পরামর্শে আমি সুস্থ আছি, খুবই ভালো লাগে। তো যাক, আজকে মোটামুটি বেশ ভালোই কাটলো অফিস। তো এরপর বৃষ্টিটা কমলে আমি বের হয়ে যাব, গোছগাছ করে নিচ্ছি, বের হবো এখন। তো অফিসের কাজটা শেষ করে বের হয়ে পড়লাম। দেখুন ভিউয়ার্স, কেমন বৃষ্টি হচ্ছে এখনও গুড়ি গুড়ি। তো এর মধ্যেই বের হতে হবে, নাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এইদিকে বাচ্চারা খুব বারবার করে ফোন দিচ্ছে। তো এখান থেকে বের হয়ে এখন একটু শপিংয়ে যাব, টুকিটাকি দু একটা জিনিস কেনার আছে। তো শপিং করে তারপর যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরে যাব। তো ভিউয়ার্স, অফিস থেকে বাসায় চলে আসলাম। এর মাঝখানে একটু শপিংয়ে গিয়েছিলাম, আসলে তখন ভিডিওটা করা হয়নি। ছোটোখাটো দু একটা জিনিস কিনে নিয়ে আসলাম, বাসার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে। আসলে সব সময় মানে ভুলে যাই, ক্যামেরা বের করার কথাটা আসলে মনে ছিল না। তো এর জন্য একটু দেরি হয়ে গেছে। এখন আসলাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব। দেখুন ভিউয়ার্স, এই কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে RFL এর জিনিসগুলো খুবই সুন্দর হয়, আর নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো সবসময় খুব কাজে লাগে। আর জলের বোতলটা সেদিন আমি হারিয়ে ফেলেছি, এটা তো খুব প্রয়োজনীয় একটা জিনিস, বাইরে গেলেই লাগে। এর জন্য একটি বোতল নিয়ে আসলাম, আর এগুলো নিজের কাজের জন্য নিয়ে আসলাম। এখন আমরা সবাই খেয়ে নিব। তো আজকের খাবারের মেনুতে আছে পাট শাক, মুসুরির ডাল, মাছের ডিমের বড়া, পুঁটি মাছ ভাজা, বাটা মাছের মাখা মাখা ঝোল, চচ্চড়ি আর ভাত, ডাল। অফিস থেকে এসে খেয়ে নিচ্ছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। কই বাবা, আসো, তোমাকে একটু খাইয়ে দিই। আমার ছেলের আবার, সে আগে যতই খাক, মায়ের হাতের না খেলে তার পেট ভরে না, অল্প একটু হলেও মায়ের হাতে খেতে হয়। তো অফিস থেকে বেশিরভাগই দেখা যায় যে ও না খেয়ে থাকে। তো আমি আজকে বলেছি তুমি আগে খাও, তারপর আমি এসে আবার খাইয়ে দিব। তো এখন একটু খাইয়ে দেব ওকে। খাবারের শেষ পাতে খাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল আসলে খুব একটা বেশি খাওয়া হয় না,
কিন্তু কাঁঠালটা কালকে একজন গিফট করেছে, সেই কাঁঠালটা খাচ্ছি। কাঁঠালটা খেতে বেশ মজা, খুব মিষ্টি। অ্যাকচুয়ালি কাঁঠালটা আমরা খুব পছন্দ করি। কাঁঠাল খেলে ওজন অনেক বেড়ে যায়, এর জন্য আসলে সবই কম খাওয়ার চেষ্টা করি। এই ফলটা আমাদের সবারই খুব পছন্দের। খাচ্ছি, এই বছরে খুব একটা খাওয়া হয়নি। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট নেব। সারাদিন এভাবেই কাটলো, তো একটু রেস্ট নিয়ে বিকেল থেকে আবার শুরু হবে বাচ্চাদের পড়ালেখা, রান্নাবাড়া, বিকেলের আয়োজন। তো আজ এ পর্যন্তই, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সবাই পাশে থাকবেন, অনেক দিন পর আবার ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন যাবৎ আসলে কারোর ভিডিও দেখা হচ্ছে না, দেখতে পাচ্ছি না, বিশেষ সমস্যা থাকার কারণে। যখন আমার সমস্যাটা দূর হবে অবশ্যই আমি সবার ভিডিওগুলো আবার দেখব। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমার বাবার জন্য প্রার্থনা করবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। টাটা।